তোমরা আজকে দেখছো ম্যাথ মাফিয়ার 6 নাম্বার কনসেপ্ট। আগে আমরা 5টা কনসেপ্ট কিন্তু বুঝে নিয়েছি। আজকে আমাদের 6 নাম্বার কনসেপ্টে বয়স সংক্রান্ত অঙ্কগুলো যেই টাইপগুলো বারবার পরীক্ষা আসে সেগুলো কিভাবে সেকেন্ডে মাথায় করবো সেটা আমি তোমাদের দেখাবো। অনেকদিন পরে এই ভিডিও আসছে, প্রায় 8 থেকে 10 দিন। এরপর আশা করছি একদিন পরই আসবে। যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে মনোজ স্যার ম্যাথ অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। দেখো একটু কনসেপ্ট বুঝে নাও, ঠিক আছে, একটু কনসেপ্ট বুঝে নাও, তারপর আমরা প্রশ্ন শুরু করে দেবো। ঠিক আছে, একদম লেটেস্ট প্রশ্নগুলো। ধরো এখানে আমি একজন নাম হচ্ছে এ, একজন নাম হচ্ছে বি। ধরলাম এ মানে বির বয়স এর বয়সের অর্ধেক। ভালো করে শুনবে, বির বয়স এর বয়সের অর্ধেক। তাহলে ধরো আমি বির বয়স আজকে 10 বছর, তাহলে অর্ধেক যদি হয় তাহলে বির বয়স তো 5 বছরই হবে, এটা রেশিও না, 5 বছর। আমি বলেছি বির বয়স এর বয়সের অর্ধেক, তাহলে বির বয়স অবশ্যই 5 বছর হবে যদি এর বয়স 10 হয়। যখন এর বয়স 60 বছর হবে তখন বির বয়স কি হবে? তাহলে অর্ধেক হবে নিশ্চয়ই 30 বছর না। এখানে অনেকেই ভুল করে, ভালো করে খেয়াল করবে। বির বয়স আর এর বয়সে যে ডিফারেন্স সেটা কিন্তু 5 বছরের। যতই আমি বলেছি যে এর বয়স 10, বি তার অর্ধেক বয়স 5 বছর, তাহলে 60 বছর যখন হবে এটা কি তোমার 30 হবে না? এই যে 5 বছরের গ্যাপটা সবসময়ই থাকবে, মানে উত্তর হবে কত স্যার? 55 বছর। এটা অনেক অধিকাংশ স্টুডেন্ট ভুল করে দেয় প্রথমেই। মানে আমি তোমার থেকে যত বছরে বড় তত বছরে বড় আমি মরে গেলেই থাকবো, বা হাজার হাজার বছর পরও সেটাই থাকবো, কোনো চেঞ্জ হবে না। বয়সের ডিফারেন্স সবসময় সমান থাকবে। তুমি তোমার ধরো তোমার বোনের থেকে যদি 3 বছরের বড় হও তাহলে সবসময় 3 বছরেরই বড় থাকবে। প্রথমে এটা অনেকেই ভুল আমার মনে করে দেবে। আমি এটা ভালো করে বুঝে নাও যে এর বয়স 10, বির বছর 5, যদি অর্ধেক হয় তাহলে এই যে 5 বছর ডিফারেন্স এটা তো সবসময়ই থাকবে। যদি এর বয়স 60 বছর হয় তাহলে এর বয়স 55 বছর হবে, সবসময় 5 বছরের। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা ভালো করে বুঝে নেবো। আর একটা কনসেপ্ট কি স্যার? আর একটা কনসেপ্ট, ধরো এটা আমি বললাম এখানে, ভালো করে খেয়াল করো, আমি তোমাদের রেশিও শিখিয়েছি অনুপাতের অঙ্কগুলো। ধরো এ এবং বি রয়েছে, এ এবং বি, ধরো এদের বয়সের বর্তমান বয়স মানে প্রেজেন্ট, ভালো করে বুঝবে, বর্তমান বয়স অনুপাত যদি আমি 3 আর 2 ধরি, এটা হচ্ছে তাদের বর্তমান বয়স অনুপাত। ধরলাম ধরো 10 বছর পর, 10 বছর পর তাদের বয়সের যোগফল যদি 50 হয়, এ আর বির বয়সের যোগফল যদি 50 হয় তাহলে কার কত বয়স? এ আর বির বয়সের রেশিও বর্তমান বয়স অনুপাত হচ্ছে 3 আর 2। 10 বছর পর তাদের বয়সের যোগফল যদি 50 হয়, কার কত বর্তমান বয়স? পারবে? অনেকে কি করে দেবে 5 এর ভ্যালু 50 না। দেখো এই অনুপাত মানে হচ্ছে তুলনা করা, এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। তাহলে এই বয়সটাকে বর্তমান নিতে হবে। 10 বছরের বয়স যদি যোগফল 50 হয় তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল 30, কারণ দুজন রয়েছে। 10 বছর পরে মানে কি দুজনের 10 বছর 10 বছর বেশি করা রয়েছে, মানে 20 বছর যদি কমে যায় তাহলে 30 বছর হচ্ছে তাদের বর্তমান বয়স। ক্লিয়ার? তার মানে অনুপাতের সাথে সবসময়, অনুপাত মানে তুলনা করা, এটা যদি বর্তমান বয়স অনুপাত হয় তাহলে বয়সটাকেও বর্তমানে নিয়ে যেতে হবে। যদি অনুপাত 5 বছর পরের অনুপাত হয় তাহলে বয়সটাকে 5 বছর পরে নিয়ে আসতে হবে। যদি বয়স 5 বছর মানে অনুপাত 5 বছর আগে হয় তাহলে বয়সটাকেও 5 বছর আগে নিতে হবে, কারণ অনুপাত মানে তুলনা করা। তার মানে এটা 50 থেকে 30 কেন আসলো? কারণ 10 বছর পরের বয়স দুজনে যোগফল, তাহলে 10 10 করে দুজনে কমে আসবে, তাহলে 30 বছর হচ্ছে তাদের বয়সের যোগফল। তখন বলতে পারবো 3 আর 2 5, এই 5 এর ভ্যালু হচ্ছে কত স্যার? 30। 5 যদি 30 হয়, 1 এর ভ্যালু 6 হবে, এটা হবে 18 বছর, এটা হবে 12 বছর। ক্লিয়ার? তাহলে এর বর্তমান বয়স 18 বছর, বি এর বর্তমান বয়স হচ্ছে 12 বছর। এই সাধারণ কনসেপ্ট তোমাকে বুঝে নিতে হবে, যেগুলো অনুপাত সমানুপাতে শেখানো হয় অনুপাতের চ্যাপ্টারে। বোঝা গেছে প্রত্যেকের? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি প্রশ্ন দিয়ে শুরু করে দেবো। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, দেখো কি বলেছে এখানে। সুনীল ও শ্যামের বর্তমান বয়স অনুপাত বলেছে 3:4। এখন থেকে 25 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে 8 আর 9। সুনীলের বর্তমান বয়স ভালো করে খেয়াল করবে। দেখো সুনীল আর শ্যামের বয়স হচ্ছে 3 আর 4। এখানে সুনীল রয়েছে আর এখানে শ্যাম রয়েছে, এদের বর্তমান বয়স অনুপাত 3:4 রয়েছে। 25 বছর পর অনুপাত হচ্ছে 8 আর 9। ভালো করে খেয়াল করবে, খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, একেবারে টাইপ অনুযায়ী আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে ভালো করে খেয়াল করবে, 3 থেকে 8, এখানে 5 বছর, এখানেও 5 বছর। দেখো 3 আর 4 যেটা রয়েছে, 3 আর 4 এটা তাদের বর্তমান বয়স অনুপাত। 25 বছর সবারই বেড়েছে, ডিফারেন্স কিন্তু সবারই সমান রয়েছে। যদি সমান না থাকতো তাহলে আমরা আমাদের অ্যাপ্রোচে সমান করতাম, একটু পরে সেগুলো বুঝতে পারবে। যেহেতু কোশ্চেনে দেখো 5 করে বেড়েছে প্রত্যেকটাতেই, তাহলে 5 কিসের জন্য বেড়েছে? প্রত্যেকটাতে 25 বছরের জন্য। তাহলে 5 এর ভ্যালুই হচ্ছে এখানে কত স্যার? 25 বছর।
5-এর ভ্যালু 25 হলে 1-এর ভ্যালু 5 হয়ে যাবে, আর 1-এর ভ্যালু যদি 5 হয়ে যায় তাহলে 3-এর ভ্যালু কত হবে? 15 হবে। এটাই হবে রাইট অ্যান্সার। এটা তো আমরা বুঝেই গেছি। কিন্তু ভালো করে খেয়াল করো, এখানে অঙ্কটা করতে গেলে এত কিছুও লাগে না, এমনি সহজ প্রশ্ন দিয়েছে, আরো সহজ বানানো যেত। সুনীলের বর্তমান বয়স হচ্ছে 3, উত্তর যাই হবে 3-এর মাল্টিপল হবে। 3-এর মাল্টিপল একটাই ছিল, অপশন নাম্বার বি হবে উত্তর। কিছু করার দরকার ছিল না, এটা তো সহজই দিয়েছে, অঙ্ক সহজই, বাট আরো সহজ দিয়েছে অপশন গুলো। তো অপশন দিকে তোমাকে কিন্তু তাকাতে হবে। ক্লিয়ার সবার? বোঝা যাচ্ছে সুন্দরভাবে? তার মানে আগে ভালো করে খেয়াল করে আরেকবার কনসেপ্ট, এটা যদি তাদের বর্তমান বয়স অনুপাত হয়, 25 বছর দুজনেরই বেড়েছে, তাহলে এখান থেকে গ্যাপ দুজনের সমান হওয়ার কথা, সমান দিয়ে দিয়েছে কোশ্চেনে। যদি সমান না দিত আমি সমান করতাম আমার মতন করে, সেটা পরে আমি বলছি। তাহলে এই 8 থেকে 9, এই যে 5 করে বাড়লো, এই 5কেই 25 বলা হয়। তাহলে 1-এর ভ্যালু 5, 3-এর ভ্যালু চেয়েছে 15 বছর, 4-এর ভ্যালু 20 বছর। এই যে সুনীল চেয়েছে উত্তর 15। এটা একটা অ্যাপ্রোচ। আবার বলছি, যেহেতু 3 রয়েছে, 3-এর গুণিতক একটাই রয়েছে, 3 5 15, মানে অপশন নাম্বার এটাই হবে উত্তর। 3 দিয়ে 19 যায় না, 16 যায় না, 14 যায় না, খেলা শেষ। ওকে, চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে এখানে দেখো। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 96 বছর। একটু আগে কিন্তু কনসেপ্ট বুঝি, দেখো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে রেলের গ্রুপ ডির প্রশ্ন দিয়েছি, এসএসসির প্রশ্ন আনা হয়েছে, সমস্ত কিছুই যেগুলো বারবার পরীক্ষা আসে। দেখো বর্তমান বয়সের যোগফল পিতা পুত্রের 96। 20 বছর আগে অনুপাত কিন্তু 3 গুণ, মানে 20 বছর আগে যদি বাবা এবং ছেলে যেটা রয়েছে অনুপাত হচ্ছে 1 আর 3। আচ্ছা তাহলে তুমি কি বলবে? 3 1 4, এই 4 সমান সমান মানে 4 ইউনিট, তুমি কি বলতে পারো? 96? না, ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে 20 বছর আগের অনুপাত। তাহলে এই বয়সটাকে তোমার 20 বছর আগে নিয়ে আসো, তাহলে দুজনের কিন্তু 40 কমে যাবে। ভালো করে খেয়াল করবে, 20 বছর আগের অনুপাত, তাহলে বয়সটাকে 20 বছর আগে নিয়ে আসতে হবে। এটা তো বর্তমান, তাহলে 96 থেকে 20 দুজন রয়েছে, তাহলে 40 কমে যাবে, তাহলে কত হবে? 56। তার মানে 4-এর ভ্যালু যদি 56 হয়, তার 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু কিন্তু 14 হবে, আর 1-এর ভ্যালু 14 হলে 3-এর ভ্যালু হচ্ছে 42 হয়ে যাবে, আর এটা হবে 14। এটা কিন্তু তাদের 20 বছর আগের বয়স। কি বলেছে? পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত কত? ভালো করে খেয়াল করবে। তাহলে এই যে 42 বছর 20 বছর আগের বয়স, তাই না? 14 বছর 20 বছর আগে, এখানে যদি 20 অ্যাড করে দাও, এটা 62 হয়ে যাবে। আর এটা যদি 20 অ্যাড করে দাও, এটা কত হবে? 34 হয়ে যাবে। এই যে রেশিওটা 31 আর 17, এটাই কিন্তু রাইট অ্যান্সার, অন্য কিছু না। ঠিক আছে? 31 আর তোমার 17, ওকে, 31 আর 17, তো অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে এই কনসেপ্টেই আমরা কাজ করছি, কনসেপ্টেই অনুপাত 20 বছর আগের অনুপাত, বয়সটাকে 20 বছর আগে নিলাম, দুজনের রয়েছে 20 20, 40 কমে গেল মানে 56, তখন তুমি তুলনা করবে, কারণ অনুপাত মানেই হচ্ছে তুলনা করা। তোমরা জানো যে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় আমাদের ক্লাস হচ্ছে, পুরো ইউটিউবে অন্য লেভেলে ক্লাস হচ্ছে। তোমরা অবশ্যই চাইলে পুরো চ্যাপ্টার ধরে ধরে ওখানেই প্র্যাকটিস করতে পারো, মানে থিওরি ক্লাস হচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে জুহি ও সুরভির বর্তমান বয়সের মধ্যে 24 বছরের পার্থক্য রয়েছে। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 66 বছর। জুহি, এখানে জুহি বলেছে বড়, সুরভির চেয়ে বড়। চলো, আচ্ছা তাহলে ভালো করে খেয়াল করো, জুহি এবং সুরভির বয়সের যে পার্থক্য সেটা কিন্তু 24 বছর। ভালো করে খেয়াল করবে, আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি 66। 5 বছর আগে যদি 66 হয়, তাহলে এখন কত? 5 5 করে 10 বাড়বে, তাহলে 66 আর 10 76, তাহলে দুজনের যোগফল যদি হয় সেটা কিন্তু 76 হয়ে যায়। ব্যাস, খেলা শেষ করো, 76 হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো বলেছে এখানে সুরভির বর্তমান বয়স কত হবে। সুরভির বর্তমান বয়স আমি কি ভালো করে খেয়াল করেছো, জুহি এবং সুরভির ডিফারেন্স 24, এই 76 কি করে আসলো? 66 বছর হচ্ছে 5 বছর আগের বয়স, তাহলে দুজনের যদি বর্তমানে নিয়ে আসি, তাহলে 5 5 করে 10 অ্যাড হবে, 76 হয়ে যাবে। দেখো এখানে সুরভির বর্তমান বয়স চেয়েছে, আমি যদি মাইনাস করে করি, এটা মাইনাস করে তোমার এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, অবশ্যই এটা কাটাকাটি হয়ে যাবে। আর এটা মাইনাস তোমার কি হবে? 2 সুরভি, এটা হয়ে যাবে তোমার কত? 4 2 6 হয়ে যাবে, 2 তোমার 52 হয়ে যাবে মাইনাসে, কাটাকাটি করলে সুরভির সমান সমান 26 হয়ে যাবে। ব্যাস, এইটুকু তোমাকে বুঝে নিতে হবে, অপশন নাম্বার বি। বা আমরা এরকম করে করতে পারতাম, দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়ে 76, দুটো সংখ্যার বিয়োগফল দিয়ে 24, যদি বড় সংখ্যা বের করতে হয় তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। যদি ছোট সংখ্যা মানে এখানে সুরভি বের করতে হয়, তাহলে এই দুটো মাইনাস করে, যেমন মাইনাস করলে 52 হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 26 হয়ে যেত। এত কিছু করার প্রয়োজন ছিল না। ক্লিয়ার? বোঝা গেছে? এত কিছু করার প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছো? খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষা তোমরা অবশ্যই দেখতে পারবে। চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে এখানে দেখো। বলেছে একজন মায়ের বর্তমান বয়সের সাথে মেয়ের বয়সের অনুপাত 7:1। 5 বছর পর অনুপাত 4:1 হয়, তাদের বর্তমান বয়সের মধ্যে
পার্থক্য কি হবে? আচ্ছা ভালো করে খেয়াল করে পার্থক্য এই যে 6, উত্তর 6 এর মাল্টিপল তো উত্তর হবেই হবে, তো সেই হিসাবে এটা আর এটা তো এমনিও হবে না। কনসেপ্ট ভালো করে বোঝো, খতরনাক ভাবে কনসেপ্ট বোঝো ভালো করে। দেখো এখানে বর্তমান বয়স অনুপাত 7:1 রয়েছে, ভালো করে খেয়াল করবে, এদিকে তাকাও সবাই। 5 বছর পর অনুপাত কিন্তু 4:1 হবে, 4:1। দেখো এখান থেকে 5 বছরের গ্যাপ, এই অঙ্ক অনেক অনেক রকম হবে। আমি দুটো অ্যাপ্রোচ দেখাবো, সবথেকে বেস্ট অ্যাপ্রোচ একটু পরে দেখাচ্ছি, এখন কনসেপ্টটা বোঝো। এখান থেকে তো 5 বছর, তার ডিফারেন্সটা সমান হওয়া উচিত। আমি আগে ডিফারেন্স সমান করে করবো, তারপর আমি আমার নিয়মে করব। দেখো এই গ্যাপটা সমান হওয়া উচিত ছিল, কারণ 5 বছর পর অনুপাত। তাহলে আমরা সমান কিভাবে করবো? এই যে গ্যাপটা রয়েছে 3, এই 3 দিয়ে উপরেগুলো গুণ করে দেয়, এটা কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। আর এটা 3 1 3 হয়ে যাবে। আর এই গ্যাপটা কত স্যার? 6, এই 6 দিয়ে এইগুলো গুণ করলে এটা কত হবে? 24, এটা হয়ে যাবে 6 হয়ে যাবে। দেখো 3 করে ডিফারেন্স সমান হয়ে গেল, তাই না? তাহলে 3 এর ভ্যালু কত স্যার? এই 3 এর ভ্যালু হচ্ছে 5 বছর, 3 এর ভ্যালু 5 বছর, কাটাকাটি যাবে না। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 5/3। আর কি বলেছে? পার্থক্য বর্তমান বয়সে পার্থক্য এটা কত স্যার? 18। তখন এটা কিন্তু হবে না, তখন এটা হয়ে যাবে রেশিও। এই 18 ভ্যালু কত পরিষ্কার ভাবে বলে দিয়েছে, কাটাকাটি করলে হবে 30 বছর। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স, অন্য কিছু নয়। 30 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে বেসিক নিয়ম, আমরা এর থেকে বেস্ট ভাবে করব। ডিফারেন্স সমান করে অনেকেই করে। ডিফারেন্স সমান কেন করতে হয়? কারণ বয়সের যে ডিফারেন্সটা, এবার এখান থেকে 5 বছর সবারই বাড়বে, ডিফারেন্স সমান হওয়া উচিত। এটা হচ্ছে একটা নিয়ম। সব থেকে বেস্ট নিয়ম কি হবে জানো? সব থেকে বেস্ট নিয়ম, অঙ্কটা আমরা 1 সেকেন্ড ওড়াতে পারি। দেখো কিভাবে করে, ভালো করে খেয়াল করো। 7:1 এখানে বসাবে প্রথম অনুপাতটা। 5 বছর পর অনুপাত কত হবে? 4:1। তুমি কি করবে? তোমার প্রথম কাজ হচ্ছে এটাই হবে, 4 1 4, 7 1 7, এই কোনাকুনি গুণ করা। তাহলে 7 1 7, 4 1 4, 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে। আর এই গ্যাপটা নেবে, লাস্ট অনুপাতের গ্যাপ কত? 3। এটাকেই কত বলা হয়েছে? এটাকেই বলা হয়েছে 5 বছর। ব্যাস, 3 এর ভ্যালু 5, এখানে কাটাকাটি করলে 1 এর ভ্যালু 5 আর 1 এর ভ্যালু 5 হলে এই গ্যাপটা কত? 6। তাহলে 6 এর ভ্যালু কত? 1 সেকেন্ডে শেষ, অপশন নাম্বার এটা। সবথেকে বেস্টের থেকে বেস্ট সলিউশন হচ্ছে এটা। বোঝা গেছে? সবথেকে বেস্টের থেকে বেস্ট সলিউশন হবে এটা। কিভাবে করলাম? কোনাকুনি গুণ করে মাইনাস করবে, তারপর এই লাস্টের অনুপাতের ডিফারেন্স নিয়ে এটাকেই বলা হয়েছে 5 বছর। আরো এরকম প্রশ্ন আমরা করবো, ঠিক আছে? তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 5, এই ডিফারেন্স কত? 6, 6 এর ভ্যালু কত? 30। ব্যাস, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো এখানে। বলেছে রবির বাবা রবির বয়সের 4 গুণ, 5 বছর পর বাবার বয়স রবির বয়সের 3 গুণ হবে। তাহলে এই কিভাবে করবো? দেখো এখানে হচ্ছে ফাদার রয়েছে মানে, আর এখানে রবি রয়েছে, 3 4 গুণ বলেছে, এখানে 1 এটা 4 হয়ে যাবে। 5 বছর পর অনুপাত কত হবে? 1 আর 3। তাহলে আমরা 1 সেকেন্ডে কিভাবে করবো ভাই? দেখো ভালো, রবির বর্তমান বয়স বলেছে, তাহলে 3 1 3, 4 1 4, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। এই গ্যাপটা কত? 2। তো 1/2 এর ভ্যালু কত স্যার? 5 বছর। হাফের ভ্যালু যদি 5 বছর হয়, তাহলে 1 এর ভ্যালু কত? এটার সাথে গুণ হলে 10 হয়ে যাবে। আর 1 এর ভ্যালু যদি 10 হয়ে যায়, তাহলে এটাই চেয়েছে 10 বছর, খেলা শেষ করো। যদি বাবার বয়স বলতো তাহলে 40 বছর, এর থেকে সলিউশন বেস্ট হতেই পারে না। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। রবির বর্তমান বয়স হচ্ছে 10 বছর। ক্লিয়ার? আমরা এই গ্যাপটা নেবো আমরা সব সময়। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে এখানে? একজন লোকের বর্তমান বয়স তার ছেলের বয়সের 5 গুণ। 5 বছর আগে লোকটির বয়স তার ছেলের বয়সের 10 গুণ ছিল, বর্তমান লোকটির বয়স কত? দেখো ভালো করে বোঝো, এখানে বর্তমান বয়স ছেলের বয়সের 5 গুণ, এখানে সে বাবা, এখানে ছেলে, তো এখানে 1 যদি হয় এটা কত হবে? 5 গুণ হবে। এবার বলেছে 5 বছর আগে লোকটির বয়স তার ছেলের বয়সে 10 গুণ হবে, এটা 1 এটা 10 হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 10 1 কে 10, 5 1 5, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। আর এই গ্যাপটা কত স্যার? এই গ্যাপটা 9। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 5 বছরের জন্য। তাহলে আমি যদি কাটাকাটি করি, এখান থেকে এখানে কাটাকাটি হবে, এখানে 1, তাহলে 1 রয়েছে, 1 এর ভ্যালু 9 1 কে 9। তো 1 এর ভ্যালু যদি 9 হয়ে থাকে, ঠিক আছে, মানে 5/9 যদি 5 হয়, ভাই আমি হিসাবটা করলাম, 5/9 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 5, এটা 9/5 উল্টে যায় না? একে না, তো সেই হিসাবে 9 হবে। 1 এর ভ্যালু 9 যদি হয়, তাহলে বর্তমান লোকটির বয়স কত? 5 এর ভ্যালু কত স্যার? 45। এটা তো আমরা করবোই, ব্যাস খেলা শেষ। বা 5 এর মাল্টিপল দেখো একটাই ছিল, অপশন নাম্বার এ, কোনো কিছুই ছিল না। এই টাইপগুলো পরীক্ষায় ভীষণ ভাবে আসে, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বোঝা গেছে? খুব সুন্দরভাবে আশা করছি বুঝতে পারছো। চলো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো। এগুলো আমার বানানো প্রশ্ন নয়, এগুলো পরীক্ষা আসা প্রশ্ন প্রত্যেকটাই, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। বর্তমান থেকে 3 বছর আগে, ভালো করে খেয়াল করবে। তো 3 বছর আগে যে অনুপাত যেটা ছিল, আমানের বয়স চামানের থেকে, ওকে, আমান আর চামান রয়েছে, চামানের বয়স 4, চামানের বয়স তো চামানের বয়স যদি 1 হয়, 4 গুণ মানে এটা হবে। তাকে বলে তোমরা বয়স সংক্রান্ত অঙ্ক যদি আরো ভালো ডিটেলসে করতে চাও, তাহলে দেখবে ইউটিউবে করানো আছে, বয়স সংক্রান্ত প্রবলেম অন এজ বলে সার্চ করে আমার নামে পেয়ে যাবে। অসাধারণ টেকনিকে করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এখানে 1:4 রয়েছে। বর্তমান থেকে 3 বছর পর, মানে এখান থেকে আবার 3 বছর পর যে অনুপাত হবে,
কি আমানের বয়স চামনের থেকে 2 গুণ, তো এটা 1 আর 2 হবে। ভালো করে খেয়াল করবে এই যে গ্যাপটা কিন্তু 6 বছরের, কারণ এটা বর্তমান থেকে 3 বছর আগে, বর্তমান থেকে 3 বছর পরে ডিফারেন্স কিন্তু হয় 6 বছরে। আমরা কি করে করবো, 4 1 খেয়ে 4, 2 1 খেয়ে 2, 4 থেকে 2 বাদে 2 থাকে। আর এই গ্যাপটা কত স্যার 1, 10 সমান না, 10 সমানই, তাহলে 2 এর ভ্যালু কত, 3 আর 3 এর 6, 2 এর ভ্যালু 6 হলে স্যার 1 এর ভ্যালু 3, আর 1 এর ভ্যালু 3 হলে আমাদের বর্তমান বয়স কত, 4 এর ভ্যালু কত স্যার 12 বছর। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু 3 বছর আগের বয়স, 4 এর ভ্যালু তো 12 বেরোলোই, এটা 3 বছর আগের বয়স, তাহলে বর্তমানে গেলে এখানে 3 অ্যাড করে দিতে হবে, উত্তর হচ্ছে 15 বছর। 15 বছর, অপশন নাম্বার ডি কিন্তু উত্তর। ঠিক আছে, এনটিপিসিতে আসা প্রশ্ন একদমই যেরকম এসে সেরকম ভাবে তুমি করছো, বোঝা গেছে? তাহলে সব থেকে বেস্ট সলিউশন কি এটা হলো না? তুমি যদি ডিফারেন্স সমান করে করো, তাও সময় লাগবে ভাই, সময় ইম্পর্টেন্ট। অঙ্ক করতে পারে না, সময়ের মধ্যে করতে পারে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, বোঝা গেছে? অঙ্ক তো সবাই করে দেয় এখন, বাট কিভাবে করতে পারছো? এই অঙ্ক কিন্তু 5 রকম ভাবে করা যায়, এক্স ধরে করা যায়, অপশন টেস্ট করে করা যেতে পারে, ডিফারেন্স সমান করে করা যেতে পারে, তুমি এরকম ভাবে করতে পারো, আর ক্রস মাল্টিপ্লিকেশন আরেকটা নিয়ম আছে, সেটা তুমি করতে পারো। ঠিক আছে, 5 রকম ভাবে করা যেতে পারে, তো আমি তোমাদের এই নিয়মটা যেটা বেশ সেটাই আমি শেখালাম, বোঝা গেছে? ক্লিয়ার? চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 8, দেখো কি বলেছে। বলেছে 4 বছর আগে এ ও বি এর বয়স অনুপাত ছিল 4 আর 5, এখন থেকে 8 বছর পর এ আর বি এর বয়স অনুপাত ছিল 11 আর 13, তাহলে বর্তমান বয়সের যোগফল কত? দেখো প্রথমত বর্তমান বয়সের যোগফল যদি বের করতে হয়, এটা 4 বছর আগে, তাহলে চলো, তাহলে 4 বছর আগে, এটা ঠিক আগের অঙ্কটাই হয়ে গেল, এ আর বি, ওকে, এ আর বি, সেটা কিন্তু এখানে 4:5। এখন থেকে 8 বছর পর অনুপাত কত রয়েছে, 11 আর 13, তাহলে এই গ্যাপটা কিন্তু 4 আর 8 12 বছর হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইদিকে চলে আসো, 5 এবং 55, 4 এবং 52, 55 52 বাদল 3 হয়ে থাকে, আর এই গ্যাপটা কত 2, তাহলে 3/2 এর ভ্যালু কত স্যার, 8 আর 4 12, ওকে, এখানে কাটাকাটি করলে তাহলে স্যার একের এক হাফ যদি তোমার 4 হয়, তাহলে একের ভ্যালু 8 হয়ে গেল। একের ভ্যালু 8 হলে ভালো করে খেয়াল করবে, 4 আর 5 এর 9 এর ভ্যালু কত, 9 এর ভ্যালু 72, এটা কিন্তু 72 উত্তর নয়, 72 তো তোমার 4 বছর আগের বয়স, তার মানে এই 4 করে যদি অ্যাড করে দিই দুজনের 4 বছর আগের, তাহলে 8 বছর, 4 4 করে 8 এখানে অ্যাড হয়ে যাবে, উত্তর কিন্তু এখানে 80 বছর। ব্যাস এইটুকু তোমাকে করতে হবে। ঠিক আছে, এইটুকু তোমাকে করতে হবে, আর অন্য কিছু না, বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? এটা অপশন টেস্ট করে করা যেতে পারে, এখান থেকে আমি যদি 4 বছর করে মাইনাস করে দিই, ঠিক আছে, মানে 4 বছর আগের বয়স, তাহলে অনুপাত চলে আসবে এখানে, বাট দরকার নেই, অত রিস্ক নয়, 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি আরেকবার বুঝিয়ে দিই, 4 বছর আগের বয়স অনুপাত 4:5, আর 8 বছর পরে যেটা রয়েছে 11 আর 13, আমরা ক্রস করলাম 5 এবং 55, 4 এবং 52, তো এখানে কত হবে 3, এই গ্যাপটা কত 2, এটার ভ্যালু কিন্তু ভাই 12 বছর, কারণ এই -4 আর প্লাস আর 12, তাহলে একের ভ্যালু এখানে 8 হলো, 9 এর ভ্যালু সমষ্টি চেয়েছে 72, 72 উত্তর নয়, কারণ 4 বছর আগের দুজনের, তাহলে 8 অ্যাড হবে, তাহলে 80 হবে উত্তর। ক্লিয়ার? এর থেকে আবার বেস্ট সলিউশন হতেই পারে না। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, দেখো কি বলেছে, সিজিএল মেন্স এর প্রশ্ন, বাট আগের প্রশ্ন একটু 19-এর। দেখো 1 বছর আগে এ আর বি সাথে অনুপাত ছিল 4 আর 3, ঠিক একই কোশ্চেন, দেখো এখানে এ আর বির যদি অনুপাত ছিল 4:3, 4, এটা এ এটা বি, 4:3, তাদের নিজ নিজ বয়স অনুপাত এখন থেকে 3 বছর, কি বলছে, এখন থেকে 3 বছর পর, মানে 3 বছর হবে, এখন থেকে 3 বছর পর, তার মানে তোমার এখানে +3 যদি হয়, অ্যাকচুয়ালি এটাই বলেছে না, 1 years ago the ratio of the age of A to that of B was এত, the ratio of their respect age 3 years from now, মানে এখন থেকে 3 বছর পরে সেটা হচ্ছে 6 আর 5, তাহলে এখানে কত হবে 6:5 হয়ে যাবে, বোঝা গেছে? এখন থেকে 9 বছর পর এর বির নিজের বয়স অনুপাত কত হবে, চলো আগে এটা বের করে নিই, আগে বর্তমানটা বের করে নিই। তো এখানে 4 5 20, 318, 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, এখান থেকে 1, এটা 9 10 সমান, 2 এর ভ্যালু হচ্ছে 3 1 4, -1 + 3, 2 এর ভ্যালু 4 হলে স্যার 1 এর ভ্যালু 2, আর 1 এর ভ্যালু যদি 2 হয়ে থাকে, এটা কত হবে, এটা হয়ে যাবে 8 বছর, এটা হবে 6 বছর। ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু তাদের 1 বছর আগের বয়স, তাহলে 1 করে অ্যাড করতে হবে, এটা কত হবে 9 হবে, এটা 7 হয়ে যাবে, এটা বর্তমান বয়স। তাহলে 9 বছর পরে কি হবে, তাহলে 9 যদি এখানে অ্যাড করে দাও, 9 অ্যাড করলে এটা হবে 18, এটা হবে 16, তো রেশিও হয়ে যাবে 9:8, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, 9:8, অপশন নাম্বার সি হবে উত্তর। একবার ভালো করে বুঝিয়ে দিই, 1 বছর আগের অনুপাত 4:3 ছিল, 3 বছর পর অনুপাত 6 আর 5 ছিল, 4 5 20, 318, 20 থেকে 18 বাদে 2 থাকে, আর এই গ্যাপটা কিন্তু নেবো, এই গ্যাপটা যদি 1 রয়েছে আমি আর বসালাম না, তো 2 এর ভ্যালু কত স্যার 4, 1 এর ভ্যালু 2, এটা 8 হবে, এটা হবে তোমার 6 হবে, 1 বছর আগের, তার জন্য 1 অ্যাড করলে কত হবে, এটা 9 হয়ে যাবে, এটা কিন্তু 7 হয়ে যাবে। এবার 9 বছর পর, তাহলে এখানে 9 অ্যাড করে দাও প্রত্যেকটার সাথে, তার মানে 16 আর 18, মানে 9 আর 8 হচ্ছে রেশিও। ক্লিয়ার? এটাই তো বলেছে, একদমই হ্যাঁ। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10,
দেখো এখানে কি বলেছে, বলেছে সীমার বয়স অলকার বয়সের দ্বিগুণ যদি অলকার বয়স থেকে 9 বছর কমানো। দেখো ভালো করে খেয়াল করবে, যারা আমার ক্লাস রেগুলার ভাবে করো তোমরা প্রত্যেকে আশা করছি বুঝতে পারছো, নতুন স্টুডেন্টরাও বুঝতে পারছো। ছোট ছোট কনসেপ্টের মাধ্যমে আমরা অঙ্কগুলো শিখবো, ঠিক আছে? দেখো সীমার বয়স অলকার বয়সের দ্বিগুণ, এখানে সীমা রয়েছে, এখানে অলকা রয়েছে। এটা কিন্তু একটু আলাদা টাইপ। আমরা যখন ক্রস মাল্টিপ্লাই শিখি অনুপাত সমানুপাতে, তখন আমরা এগুলো কনসেপ্টটা বুঝি, তো ভালো করে বুঝে নাও। অলকার বয়সের দ্বিগুণ, অলকা যদি 1 হয় এটা কিন্তু 2 হবে। দ্বিগুণ বেশি বলে, দ্বিগুণ বলেছে। যদি অলকার থেকে 9 বছর কমানো, আচ্ছা যদি অলকা থেকে 9 বছর কমানো হয় এবং সীমার বয়স থেকে 4 বছর কত, সীমার বয়সে 6 যোগ করা হয়, এই সীমার সাথে 6 যোগ করা হয়, তাহলে অনুপাত কিন্তু এখন হয়ে 4 গুণ কার, সীমার বয়স অলকার, এটা 1 এটা 4। এটা একটু আলাদা, একটু আলাদা মানে কি প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, এটা কিন্তু প্রথম অনুপাত পরিবর্তন হয়েছে। দেখো ভালো করে খেয়াল করবে, এখানে -9 কমেছে অলকাতে, এখানে 6 অ্যাড করেছে, অনুপাত 4:1। আমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন লাগাবো, ভালো করে কি কোন একটা অনুপাত থাকবে প্রথমে, কোনো কিছু পরিবর্তন হবে এবং নতুন একটা অনুপাত আসবে, তখন লাগবে ক্রস মাল্টিপ্লিকেশন। কিভাবে স্যার, ভালো করে খেয়াল করো। 4 1 4, 2 1 2, 4 থেকে 2 বাদে 2 থাকে, চলে আসো এখানে আমি গুণ করে মাইনাস করছি। আবার এখানে দেখো 4 9 তোমার কি রয়েছে, এখানে 4 9 36, তো মাইনাস রয়েছে, তো -36, যেহেতু মাইনাস রয়েছে -36। আমি এটা তো করবো, আমার গুণ করে মাইনাস করতে হয়, তো 6 1 6, এখানে 6। তো এই 2 এর ভ্যালু কত হবে, -36 -6 মানে -40 হয় না? এই মাইনাসের এখানে কোনো দাম নেই কিন্তু, হ্যাঁ। তাহলে এই 1 এর ভ্যালু কত স্যার, 1 এর ভ্যালু 20। 1 এর ভ্যালু যদি 20 হয়ে থাকে, তাহলে বলেছে, আচ্ছা দাঁড়াও, 4 9 36 6 কে 6, এটা 42 হবে, সরি এটা 42 হবে, এটা 42। 2 এর ভ্যালু 42 হলে তাহলে 1 এর ভ্যালু কিন্তু 20 হয়ে যাবে, 21 হয়ে যাবে। 2 এর ভ্যালু 42, 1 এর ভ্যালু 21, তাহলে এটা কিন্তু 21 হয়ে যাবে। এটা যদি 21 হয়ে যায়, তাহলে 3 বছর আগে, তাহলে 3 বছর আগে কত হয়ে যাবে স্যার, 18 বছর। এটাই উত্তর হবে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। আমি কি বললাম, ক্রস মাল্টিপ্লিকেশন সব চ্যাপে ইউজ করা যায়, ক্রস মাল্টিপ্লিকেশন সব চ্যাপে ইউজ করতে পারবে। 2 আর 1 রয়েছে এখানে, এটা 4:1 কেন হয়েছিল, কারণ এখানে তোমার সীমার সাথে 6 আমি অ্যাড করেছি, ভালো করে খেয়াল করো, আর এখানে আমি 9 বাদ দিয়েছি। ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করলাম কিভাবে, 4 1 4, 2 1 2, 4 থেকে 2 বাদলে 2 থাকে এখানে। আবার এখানে চলে আসো, তোমার 4 9 36, মাইনাস যেহেতু রয়েছে -36, আর এখানে রয়েছে 6 1 6, কত রয়েছে এখানে 6 1 6, কিন্তু আমার গুণ করে যেহেতু মাইনাস করেছি, তো সেই হিসেবে -6। তো 2 এর ভ্যালু 42 হয়ে যাবে, 36 আর 6 -42, এখানে মাইনাসের কোনো গল্প নেই, তাহলে 1 এর ভ্যালু 21 হয়ে যাবে। তাহলে এটা 1 এর ভ্যালু 21 হবে, 3 বছর আগে বলেছে, তাহলে 3 মাইনাস করলে 18 হবে রাইট অ্যান্সার। কেমন লাগছে ভাই? তোমরা এই ক্লাসটাকে একটু ভালো করে লাইক করবে, একটু কমেন্ট করে শেয়ার করবে, তাহলে প্রত্যেকদিন আমি ক্লাস আনার ব্যবস্থা করব। এত সুন্দর করে সিরিজ চালাচ্ছি, তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে কারদের জন্য নিয়ে আসবো আমি, তাই না? সবসময় এত মানে কিপটামো করলে কিন্তু হবে না। ওকে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11, দেখো কি বলেছে এখানে। বলেছে 5 বছর আগে এর সাথে বি এর বয়স অনুপাত ছিল 4 আর 5। 5 বছর আগে বলেছে, এ আর বি রয়েছে, এ আর বি এর অনুপাত কত ছিল, 4:5 ছিল এখানে। 5 বছর পর, এখান থেকে 5 বছর পর অনুপাত ছিল এখানে 6 আর 7। আচ্ছা, তাহলে এই গ্যাপটা কিন্তু 10 বছরের, তাহলে আমরা সেরকম ভাবে 5 6 30, 4 7 28, 30 থেকে 28 বাদ দিলে কত হয় 2, এই গ্যাপটা কত 1, আমি আর নেবো না। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে এখানে 10 বছর, 2 এর ভ্যালু 10 হলে 1 এর ভ্যালু 5 বছর, 1 এর ভ্যালু 5 হলে এটা কত হবে 20 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 25 হয়ে যাবে। এটা কিন্তু তাদের 5 বছর আগের বয়স, তাহলে 5 করে অ্যাড করতে হবে, এটা 25 হয়ে যাবে, এটা হয়ে যাবে 30, তাহলে বর্তমান বয়স কিন্তু এটা হয়ে যাবে তার বর্তমান বয়স। বলেছে সি এর বয়স বি এর থেকে 10 বছর ছোট, সি এর বয়স বি এর থেকে 10 বছর ছোট, তার মানে এখান থেকে 10 বছর যদি ছোট হয়, এটা তো বি এর বয়স, অবশ্যই এটা 20 হয়ে যাবে, একদমই হ্যাঁ। তাহলে এ এর বর্তমান বয়সের সাথে সি এর অনুপাত কত, মানে এটার অনুপাত বলেছে, তাহলে 25 আর 30 এর যে অনুপাত, 5 দিয়ে কাটলে 5 আর 4, এটাই হওয়া উচিত এখানে, অপশন নাম্বার বি হবে উত্তর। এবার ভালো করে খেয়াল করো, 5 বছরের অনুপাত কত ছিল 4 আর 5, 5 বছর পর অনুপাত 6 আর 7, 5 6 30, 4 7 28, তাহলে 2 হয়। এই 2 সমান সমান কি স্যার 10, 1 এর ভ্যালু 5, এটা 20, এটা 25 হয়ে যায়। এটা 5 বছর আগের বয়স, তাহলে 5 বছর অ্যাড করলে এটা 25 হয়ে যাবে, 30 হয়ে যাবে। বলে বি থেকে সি 10 বছর ছোট, এখান থেকে 10 মাইনাস করলে 20 হবে। তো এটা এবং এটার অনুপাত কত, 25 আর 20 এর অনুপাত হচ্ছে 5 দিয়ে কাটলে 5 আর 4 হবে উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? চলো পরের কোশ্চেন নাম্বার 12 কি বলেছে এখানে দেখো। এখানে বলেছে রাজনের বিয়ে হয়েছিল 8 বছর আগে, তখন তার বয়স ছিল তার বর্তমান বয়সের 5/6 গুণ। বর্তমান বয়সে ভালো করে খেয়াল করবে, বর্তমান বয়স যদি 6 হয়, বর্তমান বয়স যদি 6 হয়, সে বিয়ে করেছিল 5-এ। বর্তমান বয়সে, তাহলে বর্তমান বয়স যদি 6 হয়, বিয়ে করেছিল 5-এ। আচ্ছা 8 বছর আগে বিয়ে করেছে, তার মানে কি এই যে গ্যাপটা, এই গ্যাপটাই তাহলে 8 বছর।
একই না, ধরো তোমার বর্তমান বয়স 6, তুমি 5-এ বিয়ে করেছিলে, এই গ্যাপটা কত, 8 বছর না? তাহলে তার বর্তমান বয়স কিন্তু 48 বছর। 40 বছর বয়সে বিয়ে করেছিল, আর তোমরা ভাই 20 বছর বয়সে বিয়ের জন্য লাফালাফি করো। দেখো 40 বছর বয়সে বিয়ে করেছিল, তার নাম এখন অঙ্কে চলে এসছে। ঠিক আছে, যাই হোক, বিয়ের সময় তার বোন তার থেকে, দেখো কথা হচ্ছে, একটু আগে কনসেপ্ট বুঝিয়েছি, বিয়ের সময় তার বোন তার থেকে 10 বছর ছোট, মানে কি তার বোন সবসময় 10 বছরের ছোট ছিল, হ্যাঁ কি না? এটা বুঝতে হবে তোমার। তাহলে বলেছে তার বর্তমান যদি 48 হয়, তাহলে তার বোনের বর্তমান বয়স কত, এখানে 10 মাইনাস করে দাও শুধুমাত্র, তাহলে উত্তর হয়ে যাবে 38 বছর। বিয়ের সময় 10 বছর ছোট, মানে সবসময় 10 বছর ছোটই ছিল। তাহলে উত্তর কি হয়ে গেল? উত্তর কিন্তু 48 থেকে 10 বাদ দিলে এটাই হবে উত্তর। ক্লিয়ার? এখান থেকে আবার মাইনাস করার কোনো দরকার নেই, কারণ ভাই 10 বছর ছোট সবসময়ই থাকবে। তাহলে অপশন নাম্বার এ হবে এখানে রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 13 তোমাদের হোমওয়ার্কে থাকবে, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট করো ভাই। তোমরা একটু, আমি আপসেট হয়ে গেছিলাম, এত সুন্দর করে সিরিজটা নিয়ে আসছি, তোমরা না করো লাইক, না করো কমেন্ট, তাহলে কাদের জন্য ক্লাসটা নিয়ে আসবো, তাই না? তো সেই হিসাবে এই সিরিজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে ভাই। যখন 100 খানা কনসেপ্ট বুঝবে, তোমার যখন যেটা প্রয়োজন তখন তুমি সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে, কনসেপ্ট বুঝে। ওকে, তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে কোন কনসেপ্ট দরকার সেটা অবশ্যই আমাকে বলবে। আমি কিন্তু মোট 100 খানা কনসেপ্ট এখানে শেখাবো, 100 খানা কনসেপ্ট, ঠিক আছে।